আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। সূরা আল আম্বিয়া আয়াত নাম্বার 83। শুধু এইটুকু লাইন, এই একটা আয়াত যদি আমরা পাঠ করতে পারি মহানবুল আলমিনের কাছে, অন্তরের অন্তঃস্থল থেকে যদি আমরা এই কথাটা আল্লাহর কাছে বলতে পারি, ইনশাআল্লাহ তাআলা আমাদের দুঃখ কষ্ট থাকবে না। দূর করে দিবেন কে? মহানবুল আলামিন। তো সেজন্য আমরা বেশি থেকে বেশি পরিমাণে পাঠ করব, বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব, যাতে আল্লাহ পাক আমাদেরকে পরিবর্তন করে দেয়, আমাদের ভাগ্যটাকে পরিবর্তন করে দেয়, আমাদের দুঃখ কষ্ট পেরেশানি সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করতে পারেন এই দোয়ার মাধ্যমে। হর হামেশাই আমরা দোয়া করার চেষ্টা করব। ভোরবেলা উঠে তাহাজ্জুদের সময় আমরা দোয়া করব, প্রত্যেকটা ফরজ নামাজের পরে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা দোয়া করব। আজান হয়, আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা থাকে সেই সময়টাতে আমরা দোয়া করব। দোয়া করা অনেক সময় আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন, এই সময়গুলো বেছে বেছে আমরা আল্লাহর কাছে দোয়া করব। এবং সেই দোয়াটা কবুল হওয়ার সবচেয়ে উত্তম যে সিস্টেম, সেটা হচ্ছে যে আপনি অন্যের জন্য দোয়া করেন, আপনার ভাইয়ের জন্য দোয়া করেন, আপনার পিতার জন্য দোয়া করেন, দুনিয়াবাসীর জন্য দোয়া করেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী তাদের জন্য দোয়া করেন। যদি আপনি দোয়া করেন যে আল্লাহ ওই ব্যক্তিরা অসুস্থ আছে, তুমি তাকে সুস্থ করে দাও, আল্লাহ পাক আপনি আগে আপনাকে সুস্থ করবেন। যে আল্লাহ পাক ওই ব্যক্তি খুব অসহায়, চলতে পারে না, ওর একটু সম্বল করে দেন, আল্লাহ পাক আপনাকে আগে সম্বল করে দিবেন। যে আল্লাহ ওই লোকের বিজনেস ঠিকঠাক মতো চলতেছে না, ওর বিজনেসটা একটু ভালো করে দেন, আল্লাহ পাক আপনার বিজনেসটাকে আগে ভালো করবেন। কারণ যখন আপনি অন্যের জন্য দোয়া করবেন তখন ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। তো সেজন্য দোয়া কবুল হওয়ার জন্য অনেকগুলা রুলসে দোয়া করলে দোয়াগুলা সহজে কবুল হয়। তো তার ভিতরে সবচেয়ে উত্তম মনে হচ্ছে আমার কাছে এটা, যে আপনি অন্যের জন্য দোয়া করেন, নিজের জন্য দোয়া বাদ দেন, বাদ দিয়ে অন্যের জন্য দোয়া করেন। সেই দোয়াটা আল্লাহ পাকের কাছে পছন্দনীয় এবং সেটা আল্লাহ পাক সহজেই নিজের জন্য আপনার জন্য কবুল করে নেবেন। আর এই বিষয়টাকে অন্যের কাছে জানায় দেন ইনশাআল্লাহ তাআলা, শেয়ার করার মাধ্যমে, ভিডিওটা শেয়ারের মাধ্যমে অন্যের কাছে এই তথ্যগুলো পৌঁছে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।